আপনার স্বামীর যে পরীক্ষাগুলো দিয়েছি ওগুলো বেরোতে কাল পর্যন্ত সময় লাগবে, আর ওনার সুস্থ হতে একটু সময় লাগবে। পরীক্ষার রিপোর্টগুলো দেখে আমি ওষুধ দিয়ে দিব। তো কাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতেই হবে। সে না হয় বুঝলাম ডাক্তারবাবু, আমরা গ্রাম থেকে এসেছি তো আজকের মধ্যে যদি রিপোর্টটা দিয়ে দিতেন। ঠিক আছে, দেখি কি করা যায়। তো আমার স্বামী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? হ্যাঁ গো, স্টেশনে বসে বসে আর কতক্ষণ ভাববে এভাবে তুমি? বলছিলাম, আমরা তো ঢাকা শহরে তেমন কিছু চিনি না, এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে ছেলেটাকে মানুষ করেছি। আমাদের ছেলে তো ঢাকাতেই থাকে, কত বড় চাকরি করে। চলো না আমাদের ছেলের বাসায় গিয়ে উঠি। না গো গিন্নি, ছেলে তো আর এখন আমাদের নেই। একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে সে ঢাকা শহরে এসে। এখন আমাদের খোঁজ খবরও তেমন রাখে না। তুমি যেহেতু এত করেই বলছো, যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাহলে চলো যাই। তাছাড়া আর কি করার আছে বলো? তবে আজকের একটা রাতে কিন্তু থাকবো। তুমি কিন্তু আবার বলবে না যে আরো কয়েকদিন থেকে চলো। আমি পারবো না, তুমি থাকলে থাকবে। এ কি বাবা মা, আপনারা দুজন হঠাৎ করে এলেন যে? আর আমাদের একবার ফোন তো করতে পারতেন। কেমন আছেন আপনারা? এভাবে হঠাৎ করে এলেন, আমাদের একবার জানাতে পারতেন তো। আপনার ছেলেকেও তো বলেননি। হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরের শরীরটা কিছুদিন ধরে খারাপ যাচ্ছিল, তাই একটু ঢাকাতে এসেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবু বলল যে রিপোর্ট দিতে নাকি একদিন মতো সময় লাগবে। এজন্য আমরা তো গ্রাম থেকে আবার ফিরতে সমস্যা হবে, তাই ভাবলাম ঢাকাতেই তোমাদের এখানে একটা রাতের জন্য থেকে যাই। হ্যাঁ, আমাদের এখানে এসেছেন, ভালো করেছেন। তো আপনারা বসুন না, একটু রেস্ট করুন। জার্নি করে এসেছেন তো। বাবা অসুস্থ, আপনি আগে বলবেন না? আপনার ছেলে উপরের ঘরে আছে, আমি ওকে এক্ষুনি ডেকে দিচ্ছি। এই যে সাহেব, এখানে বসে বসে টিভি দেখছো? নিচে তোমার বাবা মা এসেছে, ওরা অপেক্ষা করছে তোমার জন্য। দেখো আবার কোন বিপদে পড়ে এসেছে। বলছে তো তোমার বাবা নাকি অসুস্থ, তাই ডাক্তার দেখাতে এসেছে। হয়তো টাকা পয়সা নিবে, এই জন্য এসেছে। বাবা অসুস্থ? কই, আমাকে তো একবারও বললো না। আর তুমি এভাবে কথা বলছো কেন? আমি ইনকাম করি, আমার বাবা মাকে টাকা দেব, তাতে সমস্যা হবার কি আছে? আর তুমি যাও তো, তাড়াতাড়ি রান্না করো। বাবা ইলিশ মাছ খেতে পছন্দ করে, তাই ইলিশের যত আইটেম আছে সব রান্না করো। বললেই হলো? মামা বাড়ির আবদার পেয়েছো নাকি? আমি এখন এই অবেলায় রান্না করতে পারবো না, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আমার খুবই মাথা ঘুরোচ্ছে। তুমি যাও, যেভাবে পারো তোমার বাবা মাকে এনে খাওয়াও, কিনে এনে পারো, যেভাবে পারো তুমি খাওয়াও। আমি পারবো না, আমাকে বলবে না রান্না করতে। আরে বাবা মা, তোমরা কখন এলে? আর বাবা যে অসুস্থ আমাকে তো একবারও বললে না মা। আমাকে একবার বলতে পারতে। আর তুমি ঢাকাতে ডাক্তার দেখাতে এসেছো, আমায় বলতে কোন ডাক্তার দেখিয়েছো। তোমার ওষুধের যা খরচ সব আমি দেব, তুমি চিন্তা করো না। হ্যাঁ রে বাবা, তোকে বলিনি কারণ তুই ঢাকাতে চাকরি করে যা ইনকাম করিস, এত বড় বাসা, তোর বউয়ের, তোদের কত খরচ, এজন্যই বলিনি। তুই কিছু মনে করিস না বাবা। আর আমাদের জন্য টাকা যদি তোর সমস্যা হয় তাহলে লাগবে না। একই বউ, তুমি না বললে তোমার মাথা ঘুরোচ্ছে, ভালো লাগছে না? আবার রুমে এসে মেকআপ করছো দেখছি। তোমার ছোট ভাই ফোন করেছিল, ও বলল ও নাকি ঢাকাতে চাকরির ইন্টারভিউ দিতে আসছে, আর বলল যে তোমাকে ওর পছন্দের ইলিশ মাছ রান্না করতে। তো তোমার তো শরীর ভালো না, কি আর করার, এখন তোমার ভাই এসে না খেয়েই থাকবে। ও মা, না না, তুমি কি বলছো? আমার একমাত্র আদরের ছোট ভাইটা এসে না খেয়ে থাকবে? এটা হতেই পারে না। আমি মেকআপটা সেরে নিই, তারপর আমি এক্ষুনি রান্না করতে যাচ্ছি। ইলিশ মাছের সব রকমের আইটেম রান্না করব। আর আমি এখন সুস্থ হয়ে গেছি তো, দেখো না আমার শরীরে কোনো সমস্যা নেই। কে বউ, রান্না হলো তোমার? খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আমার জন্য কিছু মুরগি কষাও করো, আর খাবারটা ডাইনিংয়ে বেড়ে দাও না।
আমরা ততক্ষণে খেয়ে দেখি তোমার ভাইয়ের জন্য রান্না করা খাবারের স্বাদটা কেমন হয়েছে। তাড়াতাড়ি দাও তো, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা না হয় করব, কোনো সমস্যা নেই। আমার ছোট ভাইটা আসুক, তারপর না হয় তোমরা খেও। ও আসলে সবাই একসাথেই খাওয়া যাবে। আর আমি কি ওর একার জন্য রান্না করেছি নাকি? তোমার বাবা মা এসেছে, তাদের জন্য তো রান্না করেছি। কি গো, তুমি তো দেখছি তোমার বাবা মাকে নিয়ে খেতে শুরু করেছো। তো তুমি যে বললে আমার ছোট ভাই আসবে, কই দেখছি না তো। তাহলে কি আমার ছোট ভাই আসবে না? আর আমি ওকে ফোন করছি, আমার ফোনটাও রিসিভ করছে না। না বউ, তোমার ছোট ভাই আসবে না। তোমাকে আমি যখনই বললাম যে আমার বাবা মা এসেছে, ওদের জন্য রান্না করো, তুমি তখনই বললে তোমার অসুস্থতার জন্য তুমি রান্না করতে পারবে না, তোমার শরীর ভালো না। অথচ যখনই তোমাকে বললাম তোমার ছোট ভাই আসছে, তখন কিন্তু তুমি ঠিকই সব কিছু রান্না করে নিয়ে এলে। এজন্যই বলেছি যাতে করে তোমার একটা উচিত শিক্ষা হয়। আর তুমি আমার সংসার ভালো না লাগলে এক্ষুনি বেরিয়ে যেতে পারো। না গো, তুমি আমার সাথে এমনটি করো নে। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এরকম করব না। আপনারা তো আমার বাবা মায়েরই মতো।